এবারে এই বিশেষ দিবসে আমাদের এই বিশেষ আয়োজনে যাদেরকে আমরা আজ অতিথি হিসেবে পেলাম, সে সম্মানিত অতিথিবৃন্দের কাছে চলে যাব তাদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য শোনার জন্য। সবাইকে শুভেচ্ছা। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের জন্য আরটিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মানে অটিস্টিক বাচ্চাদের সঙ্গে আগেও কাজ করেছি, মুনিরার সাথেও কিছু করেছি কাজ আগে। আমি জানি এরা কত ট্যালেন্টেড ছেলে মেয়ে, কত ট্যালেন্টেড বাচ্চারা এখানে আছেন। অনেক ধন্যবাদ আজকে এই মহতী আয়োজনে, যে আরটিভি সবসময় সব চমৎকার সব আয়োজন করে। এই যে অটিজম দিবস, এটা অনেক জায়গায় হচ্ছে না, কিন্তু আরটিভিতে হচ্ছে। এটাই হচ্ছে আরটিভির সবচেয়ে বড় সাফল্য। এবং যত ভালো কাজ তার সঙ্গে আরটিভি থাকুক, আমরা থাকবো। আমরা নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমাদের সাংস্কৃতিক অঙ্গনে, আমাদের জীবনে, সেটা হচ্ছে আমাদের যাত্রার একটা শুভক্ষণ। 0 এজ থেকে 18 মাস পর্যন্ত বাচ্চাদের খুব কেয়ারফুল, বাচ্চার মা এবং বাবাকে কেয়ারফুল থাকতে হবে। যেই আকারে যে অটিজম মানে গ্রোয়িং আপ, হ্যাঁ, সেটার রিডিউস করতে গেলে আমাদের খুব সচেতন হতে হবে এবং সতর্ক থাকবেন। অটিজম কোনো বিষয় না, সবাই মানুষ এবং আমরা সবাই পরস্পরের সহযোগিতায় লিপ্ত থাকব। এবং আমার আসলে কাজ করার সুযোগ হয়েছে অটিস্টিক বাচ্চাদের সঙ্গে, এবং আমি দেখেছি তারা অনেক বেশি ট্যালেন্টেড হয়, অনেক বেশি বুদ্ধিমত্তার সঙ্গে তারা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ করে, যেটা আমাকে অনেক বেশি উৎসাহ দেয়, আমার ভালো লাগে। তো আমার অনেক অনেক শুভকামনা থাকবে তাদের প্রতি, বাচ্চাদের প্রতি এবং বাচ্চাদের অভিভাবকদের প্রতি। আরটিভিকে অনেক ধন্যবাদ যে এইসব কাজের জন্য। আমিও টুকটাক এইসব কাজ, মানবতার কাজগুলো করি, মানুষের পাশে দাঁড়ান, মানুষকে পাশে রাখুন, এটা আমার প্রধানমন্ত্রীর কথা, তো ওইটাকেই মানা। তো ওদের জন্য অনেক দোয়া, আরটিভিকে ধন্যবাদ। প্রতি বছর আরটিভি এই অটিজম দিবসে এই সচেতনতামূলক এই অনুষ্ঠানটি যে করে, এটা অত্যন্ত ভালো একটি উদ্যোগ। তো এখানে যারা সহযোগিতা করেন, বার্জার পেইন্ট, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মধুমতি ব্যাংক, তারা কিন্তু যে কাজটা করেন এই অটিজম বা স্পেশাল চাইল্ড, ওদের জন্য কিছু করা, এটা কিন্তু এবাদতের শামিল। তো এটা আসলে এই জন্য আমরা আমাদের যার অবস্থান থেকে ওদের জন্য যখন যেখানে সুযোগ পাওয়া যায় সেটা একটু এগিয়ে আসা, ওদের পাশে থাকা। আরটিভি একটা রিয়েলিটি শো করেছিল এই ফ্লোরেই, অটিস্টিক যারা আমাদের বাচ্চারা আছে, এবং ওদের মধ্যে এত মেধা আছে, ওরা আসলে স্পেশাল চাইল্ড। ওরা এত সুন্দর সুন্দর গান করে, এত সুন্দর পারফরমেন্স করে। ওদের জন্য অনেক দোয়া এবং এগিয়ে চলেন। ধন্যবাদ জানাচ্ছি আরটিভি এবং আশিক ভাইকে, এত সুন্দর একটি অনুষ্ঠান করেছেন স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে। খুব ভালো লাগছে আমার, আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, এবং আপনি যে আমাকে ইনভাইট করেছেন আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আমি আশিক ভাইকে বলবো, এই বাচ্চাদের জন্য যদি কোনো সময় কোনো কাজে লাগিয়ে আমাকে বলবেন, আমি সঙ্গে সঙ্গে আসবো এবং আপনাদের সাথে থাকবো আপনাদের সাথে। আরটিভির সাথে কেন থাকি? আরটিভির জন্মলগ্ন থেকে আমি আরটিভির সাথে আছি, এই কারণেই থাকি। কারণ আরটিভি বিশেষ বিশেষ কাজ করে এবং সমাজের জন্য কাজ করো। আরটিভির পরিবার, আশিক ভাই তো বটেই, পুরো পরিবারকে আমার তরফে ধন্যবাদ। আমরা কী করি? আমরা কিছুই করতে পারি না, আমরা গান গাই, এতটুকুই যথেষ্ট মনে করি আর কি। আসলে কিন্তু আমরা সামাজিক ওইভাবে কাজে খুব একটু ইনভলভ হইতে চাইলেও হইতে পারি না। কিন্তু আরটিভি যখন ডাকে তখন আমরা সুযোগ পাই এইসব কাজ করার জন্য। সেজন্য আরটিভিকে ধন্যবাদ, আর যারা স্পন্সর করেছেন তারা সবাইকে ধন্যবাদ। এই অনুষ্ঠানটি যখন আরটিভি প্রথম শুরু করেছিল, সেদিন কিন্তু খুব আবেগতাড়িত হয়েছিলাম যে এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে, এই স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম শুরু করেছে। এখন আমাদের ভিতরে সচেতনতা কাজ করছে, আমরা সচেতন হব, আমরা এদেরকে নিয়ে এগিয়ে যাব, এই আমাদের শুভকামনা। অসংখ্য ধন্যবাদ সবাইকে, এত চমৎকার করে বলেছেন এবং পাশে থাকার যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন, আমরা সত্যি অভিভূত। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।